একদম ফুলকো ফুলকো চিতই পিঠা শীতে সন্ধ্যায় একদম জমে যাবে, দারুণ খেতে হয়। তার সঙ্গে খাজুর গুড় থাকলে তো আর কোনো কথাই হবে না। কতটা খালি নরম হয়েছে আর জালিদার হয়েছে খালি দেখুন, একদম পারফেক্ট হয়েছে পিঠা রেসিপিটা। পারফেক্ট পিঠাটা বানানোর জন্য পুরো ভিডিওটা দেখতে হবে কিভাবে বানিয়েছি, দেখার অনুরোধ রইল। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পেছনটা ততটাই সুন্দর, কতটা সুন্দর খালি দেখুন, কোনো রকম কিন্তু চুঙে পুড়ে যায়নি। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আবারও একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। নতুন বলা যায় না, কিন্তু আমার চ্যানেলে নতুন, আমি এর আগে কখনো বানাইনি। আজ আমি চিতই পিঠা বানাবো। যেমন ফুলকো হবে তেমনটাই নরম তুলতুলে হবে। সব কিছু বাড়ির উপকরণ দিয়ে বানাবো, একদম পারফেক্ট হবে। আমি যেভাবে বানাবো সেভাবে যদি বানান তাহলে দেখতে থাকুন আমি কিভাবে বানাই। আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি, আমি বাড়িতেই এটা গুঁড়ো করে নিয়েছি শিলনোড়াতে চালিয়ে, একদম সুন্দর করে মিহি করে নিয়েছি। আমি একটা চালনিতে চালিয়ে নিয়েছিলাম, দিয়ে একটা রোদ খাইয়ে নিয়েছি, দিতে একদম ঝরঝরে হয়ে গেছে। কোনো অসুবিধা হবে না, যারা বানাতে পারো না তারা এভাবে বানালে একদম পিঠাটা পারফেক্ট হবে। তাহলে আমি কিভাবে বানাই দেখতে থাকুন। আমি সব কিছু একটা বাটি মেপে করব, আপনারা কাপ মেপেও করতে পারেন। যখনই রেসিপিটা বানাবেন এভাবে কিছু একটা দিয়ে মেপে বানাবেন, যে কোনো কাপ দিয়ে বাটি দিয়ে, তাহলে পিঠেটা একদম পারফেক্ট হবে। এখানে একটা আমি গর্ত বাটি নিয়ে নিয়েছি। এবার ওখানে আমি এই বাটিটা মেপে চালের গুঁড়ো নেবো, 2 বাটি নেবো। খুব বেশি উপকরণ তো লাগে না, সবাই জানে। আর এই পিঠে রেসিপিটা কম বেশি সবাই খেতে ভালোবাসে। 2 বাটি হয়ে গেল। এবার যেটা লাগবে ময়দা, আমি এখানে ময়দা নিয়েছি। 1 বাটি ময়দা দেবো। যতটা চালের গুঁড়ো নেবেন তার ঠিক অর্ধেকটা ময়দা দিতে হবে। আমি 2 বাটি চাল গুঁড়োর জন্য 1 বাটি ময়দা দিচ্ছি। অনেকে লবণ দেয় না, এমনিই বানায়, কিন্তু আমি লবণ দিয়ে বানাবো। স্বাদ মতো লবণ নিয়েছি, লবণটা না দিলে খেতে ভালো লাগে না। আর লাগবে খাওয়ার সোডা, আমি চামচটার 5 ভাগের 1 ভাগ নিয়েছি, খুব বেশি দেবো না। সব কিছু শুকনো উপকরণগুলো এবার আমি মেখে নেব। আমি চিতই পিঠার ব্যাটারটা ঠান্ডা জলে গুলবো, কোনো রকম গরম জল ব্যবহার করছি না, উষ্ণ গরমও না, একদম নর্মাল জল যেটা হয় আমি সেটাতেই মাখবো। অল্প দেবো প্রথমে, একেবারে কিন্তু প্রথমে বেশি দেওয়া যাবে না, আর দেবো না এখন। আমি এভাবে রুটি যেভাবে মাখি, ডো তৈরি করি, ঠিক একইভাবে বেশ খানিকক্ষণ ধরে মাখতে হবে। যত এভাবে মাখবো পিঠেটা তত ফুলবে আর ততটাই নরম হবে। এভাবে 5 মিনিট 10 মিনিট মানে 15 মিনিট মাখতে পারেন। যত বেশি মাখতে পারবেন পিঠেটা কিন্তু ততটাই ভালো হবে। আমি এভাবে 10 মিনিটের মতো চটকে চটকে মেখে নেব। যত পরিমাণে চাল ময়দা নেবেন, মানে বেশি পরিমাণে বানাবেন, তত একটু বেশি মাখতে হবে, মানে 15 মিনিটের মতো মাখতে হবে। আর আমি যতটা নিয়েছি এটা 7 থেকে 10 মিনিটের মতো মাখলেই হবে। কারণ পরিমাণটা যখন বেশি হবে তখন তো মাখার সময়টা আপনাকে একটু বেশি দিতেই হবে, নয়তো খুব ভালো খেতে হবে না, শক্ত হবে, হয়তো ফুলবেও না। ভালো জিনিস একটু খেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে আর একটু সময় দিতেই হবে বন্ধুরা। আমি 8 মিনিটের মতো এভাবে মেখে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমি তো জানি না, ভালো লাগলে প্লিজ নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।
অল্প অল্প করে কিন্তু জল দিতে হবে, একেবারে মানে অনেক জল দিয়ে দিলে কিন্তু হবে না, তখন ব্যাটারটা রেডি করতে পারবে না। আবার এতে গুঁড়ি দিলে তখন কিন্তু পিঠেটা আর পারফেক্ট হবে না, একদম শক্ত হয়ে যাবে। এতে কোনো রকম শুকনো ময়দা বা চালের গুঁড়ার মেশানো যাবে না। ব্যাটারটা তো আমার রেডি হয়ে গেছে। ঘনত্বটা একবার খালি দেখে নিন বন্ধুরা। চিতই পিঠার ব্যাটারটা খুব একটা পাতলা হয় না, একটু মোটাই হয়, মানে গাঢ় হয়। এবার আমি 5 থেকে 6 মিনিটের মতো ঢাকা দিয়ে একটু রেখে দেবো। 5 মিনিট পরে আমি ফিরে এসেছি, ঢাকনাটা খুলে নেব। হাত দিয়ে ব্যাটারটা একবার এভাবে ঘেঁটে দেবো। ব্যাটারের ঘনত্বটা এমন করতে হবে, আমি যে ফেলছি সঙ্গে সঙ্গে কিন্তু মিশছে না, একটু থাকছে তারপরে মিশছে। এবার চলে যাব একদম রান্নার কাছে। বন্ধুরা, আপনারা যদি দোকান থেকে চালের গুঁড়োর প্যাকেট থেকে এনে এই পিঠেটা করতে চান তাহলে কিন্তু জলটা একটু বেশি লাগবে, কারণ সেই চালে একটুকু জল ভাব থাকে না। সেক্ষেত্রে জলটা আপনাকে দোকানের চালের গুঁড়ো হলে আর একটু বেশি লাগবে, দেখে দিতে হবে। আমি আজকে চিতই পিঠাটা আমি এই রান্নার কড়াতে বানাবো। এই রান্নার কড়াতে যে পারফেক্ট পিঠা বানানো যায় সেটা আপনারা খুব ভালো করে দেখে নিন। অন্য কড়ার কোনো প্রয়োজন হবে না, মাটিরও না, আর আলাদা যে ছোট্ট পাওয়া যায় তাতেও লাগবে না, কোনো এই কড়াতে কোনো অসুবিধাই হবে না রান্নার কড়াতে। তাহলে দেখো কিভাবে আমি এই কড়াতেই বানাই। কড়াটা আমি গরম করতে দিয়ে দেবো। এখানে আমি সামান্য সাদা তেল নিয়েছি, এতও লাগবে না, 2 ফোঁটা কি 3 ফোঁটা লাগবে। আর নিয়েছি এখানে একটা পরিষ্কার কাপড়, এটা দিয়ে আমি কড়াতে শুধু তেলটা একটু মাখিয়ে নেব প্রথমে, ব্যাস, আর কিচ্ছু না। এভাবে হালকা করে চুবিয়ে নেব, ব্যাস। কড়াইটা ভালো হয়ে গরম হয়ে গেছে, আমি এই কাপড়টা ভালো করে বুলিয়ে নেব চারিপাশটা। ব্রাশে দিলে একটু তেলটা বেশি যায়, সেই জন্য আমি এই পরিষ্কার কাপড়টাতে দিয়েছি। কড়াতে কিন্তু কোনো রকম তেল নেই। কড়াটা খুব ভালো করে গরম করার পরে গ্যাসটা কিন্তু একদম লোতে করে দিতে হবে, কোনো রকম আর জোর বাড়ানো যাবে না, একদম লোতে রেখেই প্রত্যেকটা পিঠে ভাজতে হবে। এবার আমি ব্যাটার দিয়ে দেবো কিছুটা। আমি এখানে একটা গর্ত ডাবু নিয়েছি, এই ডাবু দিয়ে একটা ডাবু করে, মানে 1 ডাবু করে দিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে 1.5 থেকে 2 মিনিট কিন্তু রাখতে হবে। ঢাকনাটা দিয়ে আমি চারিপাশ থেকে অল্প করে জল নিয়েছি, দিয়ে দেবো। কতটা ফুলেছে খালি দেখুন, হাতে আর লেগে যাচ্ছে না, হয়ে গেছে। পেছনটা দেখো বন্ধুরা। শুকনো কাপড়টা আবারও বুলিয়ে নেব, কিছু কিন্তু দিইনি, এমনি মুছে নিলাম। আবারও ব্যাটার দিয়ে দেবো। সাথে সাথে ঢাকনাটা দিয়ে দিলাম। এবার চারিপাশ থেকে একটু জল ছড়িয়ে দিচ্ছি। একইভাবে সব ভেজে নেব। সব ভাজা হয়ে গেছে। কতটা ফুলেছে বুঝতেই পাচ্ছেন, দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু ফুলেছে।
আর একদম নরম তুলতুলে হয়েছে, একদম নরম তুলতুল করছে আর একদম ফুলকো ফুলকো হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে ছোট্ট একটা লাইক করবেন। ধন্যবাদ, আর অনেক অনেক শেয়ার করতে কিন্তু ভুলবেন না যেন।